14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত। আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে তারে দেখাইবার জন্য 1 ঘন্টা লাগাইয়া সাজলো, আর এই অসভ্য মেয়ে রাস্তার কানে দেখাবে। আপনি বাপ বোঝেন না, আপনি ললিপপ খান, আপনি বলে সিরা সাবান, আপনি সিরা সাবান, আপনি বুঝেন না। আপনার বেডি 1 ঘন্টা লাগাইয়া সাইজা, টাকা আমনের, কাপড় আমনের, মেকআপ আমনের, পাউডার আমনের, ফেয়ারের লাভলি আমনের, টাকা সব আমনের, রং ছাড়া অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রাস্তায় খাড়াইয়া বলতে এমন অসভ্য বোকাচোদা দুশ্চরিত্র যুবক আপনার বেটিকে দেখে আর টিটকারি মারে। মুসলমান এত বড় বেগায়রত আত্মমর্যাদাহীন কেমনে হয়েছিল আপনার? তুমি কোন পুরুষ না, স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটতে বেটা বের পর্দা বেটা 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 সিরিয়ানি খাও, ভাত খেতে হবে না। আত্মসম্মান কোথায়? বেড়ি আমার বউ, বিয়ে করলাম আমি, রমজান মাসে কোথাকার বেড়া বের করে সোজা আত্মসম্মানহীন। এটা স্পষ্ট কিতাবের কথা। আমার কাছে মোটা কিতাব আছে, ওয়ালা তাকরাবু জিনা, এই কিতাবের নামই আরবি কিতাব। ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন, ওই পুরুষের আত্মমর্যাদা নাই, আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের, যার স্ত্রী এবং কন্যা বেপর। এর মধ্যে কোনো আত্মসম্মান নেই। ভাত খায় আর গুন্ডা পেশাবে দিলে পেশাব করে, ঘুমাইলে হইয়া এই ধরে আপনি বাতে খাইবেন, আপনার বেড়ি মানুষের বুঝবো, আপনার মেয়ে একটু বেড়া করে আপনি বইয়ে বইয়ে কম খান, চা দিয়ে বুঝে আপনি কম খান, ওরা কক মারে সাবধানে বইয়ে কম। আল্লাহ রহমত আপনার 3 ফুট বিদেশ অবিদিত 3 ফুট বিদেশে দিয়েছে। হ্যাঁ হুজুর আপনাকে তো আল্লাহ রহমত একটা বিল্ডিং 4টা রুম, 2টা বাথরুম, বাথরুমটি শহর টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত বাথরুমে টাইলস। ওনার পূর্বপুরুষ মাটিকে হিসাব করতো, আল্লাহর দয়া এখন উনি টাইলসের মধ্যে কামিয়াব। আপনি কামিয়াব, আপনি সেরে গেছে, আপনি আর মরলেও দুঃখ নাই, আপনি বলতেন পারবেন না যে টাইলসের মধ্যে টাইলস। মুসলমান কি শুনাই কি শুনাই মুসলমান, এটারই একজন ইমানদারের বলার বিষয়। টাইলস কি মুসলমান বলবেন কথা বলেন? আপনি তো বলবেন আখিরাত, আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ 6 জন আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, এটা বলেন। আপনার ঘরের মানুষ 6 জন ফজরের নামাজ পড়ে কয়জন, সেটা বলেন। আপনার বউ, ছেলের বউ, মেয়ে মিল্লা মহিলা আছে 8 জন, 6 জন, 4 জন, পর্দা পুশিদা মানে কয়জন? মুসলমান এটা বল, এটা বলো। হাতের হিসাব দিও না, টাইলস ফাইল দেখাইও না, চিন্তা করো এগুলো বলো কেন? আত্মমর্যাদা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা, নবীজির সাহাবী, মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি। সাদ ইবনে উবাদা উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা, সাদ ইবনে উবাদা এই সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিস-সাইফ। সাহাবী নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1 মিনিটের জন্য কোনদিন কোন পর পুরুষ বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে, লা দারাবতুহু বিস-সাইফ, তরবারে 1 কোপ দিয়ে তার কল্লা ফলাইব। আচ্ছা, উপস্থিত সাহাবীরা তৎক্ষণাৎ এই নবীজির এই সাহাবীর কথা শুনে উনারাও বলে উঠছেন আল্লাহু আকবার। হাদিসে আছে উনারা সবাই বলে উঠছে, মানে আপনি দেখছেন বেটা হিম্মত, আল্লাহু আকবার বলে উঠছে। এবার নবীজি বললেন, আতাআজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা আমার সাদের হিম্মত, সাহসিকতা, আত্মসম্মান বোধ, গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা। নবী বললেন, ওয়াল্লাহি আনা আদিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা, আর আল্লাহু আদিয়ারু মিন্নি, আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদাওয়ালা। এজন্য কায়নাতে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে, কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর প্রেস্টিজে লাগে, আল্লাহর আত্মসম্মানে লাগে। খোদার কসম নবী বলছে, কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জিনা করে, ব্যভিচার করে, তো আল্লাহর প্রেস্টিজে, আত্মসম্মানে, আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে। মালিক আমার বেশি গুসা হয়, মালিক আমার বেশি রাগ হয়। এজন্য গুসার কারণে নবী বলছেন, আল্লাহই তো বিধান, এই জন্য বলছে, বন্ধু ও জিনা করলো, ও ব্যভিচার করলো আমার জমিনে, পরে খাওয়াইলাম আমি, পরে পড়াইলাম আমি, এত বড় কায়নাত দিয়ে আমি তাকে লালন পালন করছি, পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহের ব্যবস্থা রাখছি, পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি, ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি, ওই নারী আমি সৃষ্টি করেছি, এই পুরুষ আমি সৃষ্টি করেছি, শাহওয়াত আমি সৃষ্টি করেছি, লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি। এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিসকে নাফরমানি করলো। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বন্ধু খবর লাগান, এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়, এই জিনাকার পাথর মেরে মেরে ফেলেন, পাথর। জানার পরে আমি বিচার করবো, আবার পরে আখিরাতে। এখন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, সমস্ত এরকম মজমায় ঈমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা উদারা মাইরা ফেলে। আর অবিবাহিত পুরুষ নারী হলে 100 করে চামড়ার বেত্রাঘাত করেন, যেন এক এক বাড়িতে 100 বছর মনে থাকে। কেন? ইসলামী শরীয়তে এর চাইতে কঠোর কোন শাস্তি তাফসীরে আছে, এর চাইতে কঠিন কোন শাস্তি নেই। ইসলামী হুকুমত, ইসলামী খেলাফতের একটা জিম্মা। এজন্য এটা জরুরি। আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি, মুসলমানের নওজোয়ান প্রিয় ভাই আমার, প্রিয় সন্তান আমার, যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে, ধরে নাও তারা তোমারে ভুলে গেছে, কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না। নারী দেখো না, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না, তুমি বরবাদ হয়ে যাবে, তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, তোমার আখিরাতও শেষ হবে। ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের আয়াত, সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে, যারা মুসলিম জনসমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, জিনা ব্যভিচার ছড়িয়ে দেয়, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ বেহায়াপনা ছড়িয়ে দেয়, খোদার কসম আল্লাহ বলছে, আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতে। পরে আমি বেইজ্জতি করব, ওকে আমি অপমানিত করব, পরে কষ্ট দেব, যদি ও লজ্জা পাবে আজ কি
একজন কোন ব্যভিচারী অসৎ চরিত্রের অধিকারী নারী পুরুষের জিনা ব্যভিচার সহ হারাম সম্পর্ক যার সে কোনোদিন সব সুখ পায়। তুমি খবর লাগে খবর কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না। শেষ পর্যন্ত ফাসাদ লাগতে ছাড়া আর কিছু 3 বছরের ভালোবাসা, 8 বছরের জানাশোনা, 9 বছরের দিন ফাসাদ লাগতি একটা লাগতি করে কান্না। আমার কাছে কান্না। আমি তো শত শত যুবকের সাথে আমার সম্পর্ক সব শেষ, সব এখন আমি হাঁপেন। যৌবনের ক্ষমতাও নাই, কোমরের ক্ষমতাও নাই, শারীরিক সক্ষমতাও নাই, আখিরাতেও নাই। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। আখলাকের হেফাজত, আখলাকের হেফাজত। নারী দেখো না বা ছবি দেখো না, ছবি দেখো। দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে বা ষড়যন্ত্র। ওরা বুঝছে মোবাইলের আসক্তির যুগে চারিদিকে আসক্ত শাহওয়াত বেড়ে গেছে। শেষ পর্যন্ত দুশ্মন ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেইজ্জতি করছে, ধর্ষণ করছে, ব্যভিচার করছে, ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে। তারা জানে প্রেমের সস্তা অফার দিলেই কাজ হয়ে যাবে। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না। সবার উপরে মানুষ সত্য, প্রেম সত্য, ভালোবাসা সত্য। আল্লাহ বলছে না এটা, নবী বলছে খোদার কসম বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত, স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা বেহায়াপনা, অসভ্যতা ছাড়া কিচ্ছু। বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী, ভালোবাসা শুধুই কি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। কোরআন শরীফ আল্লাহ বলছে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া। কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কিশোর ভাই, নওজোয়ান ভাই, আরেকটু সচেতন হয়, আরেকটু সচেতন হয়। এত পাগল হয়ে না ভাই, না এত মাতাল হয়ে না। যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পূরণ করে। ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তজাম তিনি রেখেছেন, ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন। তুমি অপেক্ষা মিলে যাবে। আমার কথা মনে রাখবে, এই দোষের কথা মনে রাখবে। আমি বলি নষ্ট হয়ে চরিত্রহীন হয়ে আগামী ইসলামের জন্য, আগামী কালেমার পতাকার জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ঈমান আমলওয়ালা আখলাকওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও আল্লাহর দ্বীনের জন্য লড়বে ঠিক, কালেমার জন্য লড়বে কে? কি বলো ভাই, গাজাবাসী আজীবন শুধু রক্তই দেবে না, মুসলমান আজীবন শুধু মরতেই থাকবে। আজকে তো ৭৭ বছর হয়ে গেছে। 1948 সালে ইসরায়েলের এই বেঈমানরা ফিলিস্তিনের উপরে হামলা শুরু করছে। 1948 সালে আজকে বরাবর ৭৭ বছর। 2025 তুমি হিসাব করে দেখো, আমি হিসাব করে দিয়েছি। ৭৭ বছর ধরে মুসলমান জান দিচ্ছে,
আর তুমি নারী দেখো, ছবি দেখো, তোমার পরিচয়, আমার ভাইদের জন্য, বোনের জন্য, ইমানদারের জন্য তোমার পরিচয় কোনো কান্না আসবে না, মায়া লাগবে না? 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে, রক্ত দিতে আজকে প্রায় 60 বছরের বেশি। ওরা জীবন তাহলে রক্তই দিবে, আর আমরা ঘুমিয়েই থাকবো না? 1947 সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে, তখন এই কাশ্মীর মুসলমানের অঞ্চল, কাশ্মীরকে অমীমাংসিত রেখে চলে গেছে। সে 47-এর পর থেকে আজকে 2025 78 বছর ধরে কাশ্মীরের মজলুম মুসলমান জীবন দিচ্ছে। অতএব দোস্ত, আমার বন্ধু নওজোয়ান, আজকে এই ওলামায়ে কেরামের এই পরিষদ থেকে আমরা তোমাদের উদাত্ত আহ্বান জানাই, আগামী ইসলামের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য, পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য, ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, তারা দাও, দাও নওজোয়ান, ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। পৃথিবীতে কোন কালে কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জিহাদে, চূড়ান্ত লড়াইয়ে কোনদিনও চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত টিকতে পারে নাই। গত 2 বছর একটানা ইসরায়েলের বেঈমানরা গাজার মুসলমানদের উপরে জুলুম করে ৭৫,০০০ মুসলমানকে শহীদ করেছে। গাজার মাটি সবগুলো ভবন সমান করে দিছে। মুসলিম মুসলমান একটা রুটির জন্য শত মাইল হাঁটছে, এত অভুক্ত, এত রক্ত, এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম, মুজাহিদিন যারা, গাজার মুজাহিদ, হামাসের মুজাহিদরা 1 সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই। আবার তারা মাটির উপরে আসে। মুজাহিদ থামে না, ইসলাম ডুবে না, সূর্য কখনো চূড়ান্ত ডুবে না। এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে, পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডুবে নাই, কোথাও সূর্য উঠছে, বুঝেন নাই? পৃথিবীতে একই সময় রাত হয় না, পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না। এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে। আল্লাহর কসম, ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয়, কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য, ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে। এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে, আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে একই মুহূর্তে। পৃথিবীতে গাজাবাসী রক্তের আল, আফগানে ইমানের পতাকা উঠছে। মুসলমান হারে নাই, ইমানদার হারে নাই। মনে রাখো, মদে মাতাল যুবক, নারীতে আসক্ত যুবক, মোবাইল আর অশ্লীল ছবি দেখা ছাড়া যার রাত কাটে না, দিন কাটে না, একটা সেজদাও যে সমস্ত ছেলেরা দাও না, মনে রাখো আমার আব্বা, বাপ, তোমার ছাড়াও ইসলাম বিজয় হবে, তোমার ছাড়াও মাহাদি লড়বে, তোমার ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তোমার ছাড়াও ঈসা নবীর যোদ্ধা বাহিনী লড়বে। কিন্তু হয়তো তুমি কামে লাগলা না, তুমি চলে গেলা জাহান্নামের পথে। ইমানদার নওজোয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে। তুমি হও সেই কাফেরার সৈনিক, বলো ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি, ইনশাআল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক, ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হাদিসে, ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা, ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ, 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 উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবু ইয়াকিন রেখো মাহদি আসবে, ইমানের পতাকা, ইসলামের পতাকা
ইসলামের বিজয় বিশ্বময় পূর্বেই হয়তো তুমি কামে লাগবে না, তুমি কামে লাগবে না, তুমি বেরিয়ে ফেলে, তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি অশ্লীল ছবি দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি চুলটি করতে করতে হায়াত শেষ, তুমি মোবাইল কিস্তে কিস্তে হায়াত শেষ, আর কোনো কামে লাগবে না। এর দূরে কিন্তু মনে রাখো, এই জন্য আজকে আমি অনুরোধ করছি, আমার ওই কথা থেকে আবারও ফিরে যাই। আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ, অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনে যারা, তাদের ঈমান আমলের হেফাজত তার দায়িত্ব। অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন? অভিভাবক। 3 বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? তার মানে 12 বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? কারণ তার বাপ নাই। আপনি সিরিয়ালি খান, আপনি গাছটি কাটেন, তার জন্য আপনি রোজগার করেন, এত টাকা, এত ধান, এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য, তার জন্য বিল্ডিং করলেন। ও তো এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই দুশ্মন আমাদের জন্য কি উপকারে আসবে? ওই বা আপনি যাই 60 বছর হয়ে গেল, আপনি যাই 30টা বছর ধরে এই বাজারে মাথায় ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন, ব্যবসা করেন, আপনার স্ত্রীও বেপরদা, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি এনে বাজারে ঘাম ধরে, আর তারা বইয়ে টেলিভিশনে ঘরে সোফা বইয়া তারা নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আপনার ছেলে এলাকার আরো 2-4টা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর আপনার ঘাম ভাইয়া ভাইয়া করতেছে একটা একটা টাকার জন্য। এই দুশ্মন যারা, আল্লাহ দুশ্মন, নবীর দুশ্মন, ঈমান ইসলামের দুশ্মন, যাদের ওযু নাই, সিজদা নাই, নামাজ নাই, দ্বীন নাই, শরীয়ত নাই, এদের জন্য যাকে এত কষ্ট করলেন, এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে, আখিরাতের কি কাজে আসবে? ঠিক বলেন অভিভাবক। আর দরকার আর আইতাম না, আজ বিলকুল যা আর আইতাম না, ঠিক কইবেন আপনারা হুজুর এরকম শক্তগুলা জীবন আইবেন একবারই আসে। আমি এক অস্থির মানুষ, যার জীবনে কোনো স্থিরতা নাই। আমি কখন কই থাকি, কি করি কিছু জানি না, নিজেও জানি না। সারাদিন কোমরে ব্যথা করে। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের আমি বলছিলাম, গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল, একসাথে হুজুরে বললাম কোমরটা সারাক্ষণ ব্যথা করে, খুব ক্লান্তি লাগে, কি করবো? হুজুর আমারে বলতেছে, এমন এক কথা বলছে, আমার হিম্মত বেড়ে গেছে আরো 100 গুণ। হুজুর আমারে বলছে, মাওলানা এ মালিকের কথা বলতে বলতে, আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, একদিন মৃত্যু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, এভাবেই একদিন চলে যাবেন। আর মালিকের কাছে বলবেন, মাওলানা আপনার কথা বলতে বলতেই চলে আসছি। कभी आर्श पर, कभी फर्श पर, कभी उनके दर, कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनूं का हम सफर हो, मेरा कोई घर नहीं। এজন্য হযরত উলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা, নিজ নিজ এলাকা, নিজ নিজ মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, যার যার সাধ্য মতো, কেউ 5 জনকে বলেন, কেউ 50 জনকে বলেন, কেউ 5000 কে বলুক, কেউ 50,000 কে বলুক, কেউ 5 লক্ষকে বলুক, যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে অনুরোধ করছি, হযরত উলামায়ে কেরাম আরেকটু মেহনত করেন, আরেকটু উম্মতের ফিকির করেন, দরদ করেন, আর একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে, এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফেরানো যায়, এই সমাজের বাবাদেরকে কিভাবে ফেরানো যায়। একটা একটা আল্লাহর বান্দাকে গুনাহ থেকে যদি বাঁচাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে
খুশিতে ফিরায় আনতে পারেন। খোদার কসম, নবী বলছে আল্লাহর কোন বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায় দে। ফেরেশতারা বলে মওলা কেন আসমান সাজাইলেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে আস্তাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল, যে আমার অনেকদিন সিজদা দেয় নাই, যে আমার অনেকদিন ডাকে নাই, যে আমার অনেকদিন গোলামি করে নাই, আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে, তওবা করে চোখের পানি ছেড়ে দিছে, আমি তারে মাফ করে দিছি। এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে সুবহানাল্লাহ। এজন্য ফিকির চাই, ফিকির চাই। সবাই চিন্তা হবে জরুরি না, সবাই চিন্তা হবে জরুরি না, সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না। এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহ দ্বীনের জন্য কলিজা ভরা ব্যথা না। ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আরশ আজিমের মালিক বলবে বান্দা, আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা? এই পরিমাণ বলবে। নবী আল্লাহ বলে না এই কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন, আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন? এই পরিমাণ বলতে হবে। উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে। আপনারা বাচ্চা ছাড়া জানেন না, এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই, 3 দিনে 3 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। আপনাদের কেউ যদি আজকে 30 বছর এখনকার বয়স যাদের 60, এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে গত 40 বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে, এই 40 বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন, ওই 4 দিনে তার থেকে বেশি মহিলার ছবি দেখতে আসে। এসব বুঝেন নাই? আমি ওটা সমর্থন করছি না। 40 বছরের গুনাহ মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা, মেয়েরা, পুরুষেরা, সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। কোন বাবা ভাই বা বাবা ভাইদের না যে ফুলান অনেক দুষ্টামি করে, না না, ফুলান জিনা করে, জিনা দুষ্টামি করে না। আপনি এটা কইে না যে বাচ্চা করে, মানুষ একটু দুষ্টামি না, দুষ্টামি করে না, বিচার করে, জিনা করে। 12 বছরের, 14 বছরের, 13 বছরের ছেলে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা, 12-14 বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং চাপাতি দিয়ে কোবায় মানুষ, বয়স 14। তার আতঙ্কে পুরা মহল্লা কাঁপছে। কিশোর গ্যাং, কিশোর মানেই তো 15 নিচে, 15 বছর হইলে বালেগ হইলে আর কিশোর থাকে না, যুবক হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শেষ আমার কথা, 3 নম্বরেও আরেকটা কথা ছিল। একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী। কি পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে কিনা? এই রোজগার, এই উপার্জন আমার দায়িত্ব। উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা? এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা 2টা জিনিস। 1 কাসবে হালাল, 2 আকলে হালাল। আমাকে শতবার খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা, আমি যা খাইতেছি তা হালাল। পুরা আপনার জীবন সুন্দর হবে। এই 3 কথা মনে রাখ। আমি একজন ব্যক্তি, অতএব আমার নিজের ঈমান আমল হেফাজত করা আমার জরুরি। 2 আমি একজন অভিভাবক, অতএব আমার অধীনস্থদের ঈমান আমল আখিরাতের হেফাজত করা আমার জন্য জরুরি। 3 আমি একজন উপার্জনকারী, চাকরি, ব্যবসা, ক্ষেত, খামার, দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি, রোজগার করি। অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয়, খাবার যেন কি হয়, হালাল। ইনশাআল্লাহ আপনি দেখবেন এই 3 জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত।